ডক্টর ইউনুস সাহেব, আপনি তো রীতিমতো ম্যাজিক দেখিয়ে দিলেন। আপনার ম্যাজিকে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বে তাক লেগে গেছে। আপনি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এই ১.৫ বছরের মাথায় বাংলাদেশে এত উন্নয়ন ঘটিয়েছেন, এত সংস্কার করেছেন, যার ফলে আপনি রাষ্ট্রের রাজস্ব আদায়ের হাজার কোটি টাকা দিয়ে তা সামাল দিতে পারলেন না। আপনাকে নতুন করে ২.৫ থেকে ৩ লাখ কোটি টাকা ঋণ নিতে হলো, যেই ঋণের বেশিরভাগ অংশই বৈদেশিক ঋণ। আচ্ছা ডক্টর ইউনুস সাহেব, এই টাকা দিয়ে আপনি করেছেন কি? রাষ্ট্রের কোন সেক্টরে কোন উন্নয়নটা আপনি ঘটিয়েছেন? কোন জায়গায় কি সংস্কারটা করেছেন? কোন সেক্টরের একটা খড়কুটা ছিঁড়ে আপনি দুটো বানিয়েছেন, একটু শুনি। হ্যাঁ, আপনি একদমই সংস্কার করেননি এমন ঢাহা মিথ্যা কথা আমি বলবো না। গতকাল বা পরশু দেখলাম আপনার এক অবিস্মরণীয় সংস্কার আমাদের সামনে এসে হাজির হয়েছে। অভূতপূর্ব এক সংস্কার আপনি করেছেন। পুলিশের পোশাক পরিবর্তন করে তাদেরকে নাইট গার্ডের পোশাক ধরিয়ে দিয়েছেন, তাদেরকে সিকিউরিটি গার্ডের পোশাক ধরিয়ে দিয়েছেন। আমি জানি না পুলিশ কর্মকর্তারা, পুলিশ ভাই বোনরা যারা রয়েছেন, তারা নতুন ড্রেস পরে কতটা আনন্দিত, না চাপা ক্ষোভ নিয়ে আছেন, তারা চাপা কষ্ট নিয়ে আছেন, সেটা তারাই ভালো বলতে পারবেন। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হলো, পুলিশের ড্রেস পরিবর্তন করতে ডক্টর ইউনুসের সরকারের ১.৫ বছর সময় লেগে গেছে। এই ডক্টর ইউনুসের হাতে রাষ্ট্র ক্ষমতা দেয়া হয়েছিল রাষ্ট্রটাকে উন্নয়ন ঘটানোর জন্য। তিনি একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, তিনি নোবেল লরিয়েট, তিনি ইন্টারন্যাশনাল চিন্তাধারা থেকে এই দেশকে নতুন করে সাজাবেন, এই দেশে তিনি অনেক কিছু দিবেন, এই দেশকে উন্নয়নের রোল মডেলে তিনি ভাসিয়ে দিবেন। অথচ সেই সরকারের হাতে পুলিশের পোশাক পরিবর্তন করতে ১.৫ বছরের মতো সময় লেগে যায়। এই পুলিশের পোশাক পরিবর্তন ছাড়া আর কোন জায়গায় কি উন্নয়নটা বা সংস্কারটা আপনি ঘটিয়েছেন, একটু শুনি। দর্শক শ্রোতা, আপনাদের চোখে যদি পড়ে থাকে তাহলে আপনারা একটু কমেন্টে জানাবেন তো, যে কোন জায়গায় কোন সেক্টরে ধরে ধরে উনি উন্নয়ন করেছে। তাহলে আমার প্রশ্ন, টাকা গেছে কোথায়? কেন রাষ্ট্রের হাজার কোটি টাকা রাজস্ব আদায় হওয়ার পরেও নতুন করে ঋণ নিতে হবে? হ্যাঁ, দর্শক শ্রোতা, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে ঋণ কি শুধু ডক্টর ইউনূসের সরকার নিয়েছে? এর আগের সরকারগুলো ঋণ নেয়নি? হ্যাঁ, নিয়েছে। বিগত ১৫ বছরে শেখ হাসিনার সরকারই হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ নিয়েছে। তিনি তো দেশে উন্নয়নও ঘটিয়েছে। বড় বড় মেগা প্রজেক্টে তিনি হাত দিয়েছেন, সেই মেগা প্রজেক্টে তিনি সফলও হয়েছেন। মেট্রো রেল করেননি, টানেল করেননি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন তিনি করেননি। সেই সুবিধা আমরা নিচ্ছি না বাংলাদেশের জনগণ? নিচ্ছি তো। যদিও আমি ব্যক্তিগতভাবে ঋণ করে ঘি খাওয়ার পক্ষে না, আমি নিজের ইনকাম দিয়ে ডাল ভাত খাওয়ার পক্ষে। বাট একটা রাষ্ট্রের চিন্তা, বৃহৎ চিন্তা মাথায় রেখে সরকারদের, যখন যেই সরকার ক্ষমতায় আসে তাদেরই দেশ থেকে, দেশের বাহির থেকে ঋণ নিতে হয়, সহায়তা নিতে হয় বিভিন্ন শর্তে। বাট সেটা দিয়ে তারা দেশের উন্নয়নও করে থাকেন, দেশের স্বার্থে কাজও করে থাকেন। হ্যাঁ, আমি বলছি না যে বিগত সরকাররা যত ঋণ নিয়েছে তা দিয়ে একদম ফ্রেশ মাইন্ডে শুধু উন্নয়নই ঘটিয়েছে। সেখানে তারা দুর্নীতি করেনি, টাকা পাচার করেনি, সেটা আমি বলছি না। করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, অনেক অনেক অন্যায় তারা করেছে, অপরাধ করেছে, কিন্তু উন্নয়নটাও তো ঘটিয়েছে। তাহলে আমাকে বলুন, ডক্টর ইউনূসের সরকার এই ১.৫ বছরে দেশের কোন জায়গায় কি উন্নয়নটা ঘটিয়েছে? তাকে কেন ঋণটা নিতে হবে? তার ঋণের এগেনস্টে আমাকে দেখাতে হবে, এই জনগণকে দেখাতে হবে যে সে কোন জায়গায় কি উন্নয়ন ঘটাতে গিয়ে বাহির থেকে ঋণ নিতে হয়েছে, বিদেশের সাথে তাকে চুক্তি করতে হয়েছে, কি ঘটিয়েছে তিনি দেশের। দেশের প্রতিটা সেক্টরে ধ্বংস, অস্থিতিশীলতা ছাড়া তিনি আর কি দিতে পেরেছেন আমাদের? তাহলে টাকাগুলো গেল কোথায়, এটাই তো প্রশ্ন। হ্যাঁ, টাকা কোথায় গিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি। আমরা জনগণ, আম জনগণ, সাধারণ জনগণ হিসাবে XYZ, আমরা তো ট্যাক্স ঠিক মতো দিয়ে থাকি, আমরা তো ভ্যাট ঠিক মতো দিয়ে থাকি, আমাদের দিক থেকে তো রাজস্ব ফাঁকি হচ্ছে না। তাহলে রাজস্বের হাজার কোটি টাকা যাচ্ছে কোথায়? হ্যাঁ, যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকের হাজার কোটি টাকার ঋণ, মানে কর মৌকুব করে নিয়েছেন। তাহলে সেই কর তো রাষ্ট্রের রাজস্ব খাতে আসার কথা ছিল, রাষ্ট্রের প্রাপ্য ছিল। তাহলে সেই ঘাটতি পূরণ করতে হবে না ডক্টর ইউনূসের?
সেই ঘাটতি তিনি পূরণ করেছেন আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে, ভ্যাট নিয়ে, এবং যখন ঘাটতি পূরণ করে সামাল দিতে পারছেন না, দেশের বাহির থেকে তাকে ঋণ করতে হয়েছে। বাহ, কি চমৎকার, কি চমৎকার উন্নয়ন আর কি চমৎকার সংস্কার তিনি দেখিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি না 3-0 থিওরি, মানে 3টা শূন্য তত্ত্বের প্রবর্তক। তো আপনি আপনার 1.5 বছরে বাংলাদেশ ঋণ করবে না, ঋণের ঘরটা জিরো করে দেখাতে পারলেন না বাস্তবে? এখানে জিরো থিওরিটা একটু অ্যাপ্লাই করতেন, দেখতাম যে আপনার জিরো থিওরি আপনি ব্যক্তিগতভাবে কতটা ইফেক্টিভ করতে পারেন, কতটা কার্যকর করতে পারেন। পারলেন না তো। আপনার ম্যাজিক কোথায়? এই 3-0 থিওরির ম্যাজিক শেষ। পারলেন না, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারলেন না। আর কোথায় গেছে টাকা? ডক্টর ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করে দিয়েছেন, সেই ঘাটতি পূরণ করেছেন আমাদের কাছ থেকে রাজস্ব আদায় করে, দেশের বাহির থেকে ঋণ করে। আর কোথায় গেছে? আর গেছে এই সরকারের উপদেষ্টারা একের পর এক যেভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সেই টাকাগুলো কোথা থেকে এসেছে? তারা আখের গুছিয়ে ফেলেছে না তাদের? তারা সেফ এক্সিট খুঁজতেছে না? প্রত্যেকটা উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টা দেশের বাইরে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স তাদের হয়ে গেছে। তারা এখানে একটা নির্বাচন দিয়ে সেফ এক্সিট খুঁজতেছে। এই আলোচনা তো দীর্ঘদিন ধরে চলছে। তাহলে দেশের বাইরে সেই গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স কোথা থেকে এসেছে? আমাদের টাকা, আমাদের রাষ্ট্রের টাকা। তাহলে এবার হিসাবটা ক্লিয়ার যে ডক্টর ইউনূস তার নিজের গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করা, তার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বডি যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, লোপাট করেছে, দেশের বাইরে পাচার করেছে, যার ফলে এই সরকার দিশেহারা হয়ে গেছে, অর্থনৈতিক খাত প্রায় ডুবে যাওয়ার পথে, যার ফলে তাকে টিকে থাকতে গিয়ে দেশের বাহির থেকে নতুন করে 2.5 থেকে 3 লাখ কোটি টাকা ঋণ করতে হয়েছে। হিসাব একদম পানির মতো সহজ। আর এর হাতে আমরা দায়িত্ব দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের। তো এবার দর্শক শ্রোতা বুঝুন, কারা কারা যেন তাকে 50 বছরের জন্য এই রাষ্ট্রে চাচ্ছেন। তিনি নিজেই তো দেশের বাইরে গিয়ে এই উক্তি দিয়ে এসেছিলেন। আমি জানি না, আমি কোনোদিন শুনিও নি, ডক্টর ইউনূসের মুখেই এটা ফার্স্ট শুনেছি যে তাকে নাকি এই রাষ্ট্রে কেউ 50 বছরের জন্য চাচ্ছে। যদি কেউ চেয়ে থাকেন তাহলে হাত জাগান, প্রেস ক্লাবের সামনে যান, যমুনার সামনে যান, তাকে 50 বছরের জন্য আমন্ত্রণ জানান, এই দেশে রেখে দেন। তাহলে এই দেশ 50 বছর পর্যন্ত আর দেশের অস্তিত্বও থাকা লাগবে না। হ্যাঁ, এমনই একজন মহাজন এনে আমরা এখানে বসিয়েছি। তিনি ব্যবসাটা ভালো করে বুঝেন, তার নিজের ব্যবসার কর মওকুফ কেমনে করতে হবে সেটা তিনি ভালোভাবে বুঝেন। কিন্তু দেশের উন্নয়নের নামে উও হয়নি, বরং দেশটাকে ধীরে 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 একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। নতুন করে ঋণ করেছে। জানি না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এখনো তো 3 মাস আছে, এই 3 মাসে আবার নতুন করে কত হাজার কোটি টাকা ঋণ করে তারা এখান থেকে পালায়, সেইটাই এখন আসলে দেখার বিষয়, বা সেইটাই এখন ভয়ের বিষয় আমার কাছে মনে হচ্ছে। কারণ এখন পর্যন্ত তো জানছি যে 2.5 লাখ বা 3 লাখ কোটি টাকা ঋণ করেছে। তারা চলে যাওয়ার পরে আসল তথ্যটা জানা যাবে যে তারা কত হাজার কোটি টাকা ঋণ করে গেছেন, অথচ ঋণের একটা টাকাও এই দেশের মানুষের স্বার্থে কোনো উন্নয়নমূলক কাজে, কোনো সংস্কারমূলক কাজে খাটানোই হলো না। তাহলে টাকাগুলো গেল কোথায়? তাহলে দিন শেষে এসে এই কথা বলতে হয় কিনা যে আগের সরকারই ভালো ছিল, তারা দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, আবার রাষ্ট্রের মানুষের স্বার্থে কাজও করেছে। আর ইনি তো কাজকর্মের ধারে কাছেও নেই, শুধু টাকাগুলো পাচারই করেছে, দুর্নীতিই করেছে। এই রাষ্ট্রের টাকাগুলো অপচয় ছাড়া ছাড়া আর কিচ্ছু দিতে পারলো না এই দেশকে। দর্শক শ্রোতা, আপনারা কমেন্টে মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।